আইএল টি-20 বাতিয়ে রংপুরের ডেরায় যোগ দিলেন মোস্তাফিজ। রাইডার্স জার্সিতেও সেরাটা দেওয়ার প্রত্যয়। সিলেটে পৌঁছে অনুশীলনে সোহানের দল। পরেও আবাহনীকে জেতাতে পারলেন না সোলেমান দিয়াবাতে। পেনাল্টি ঠেকিয়ে বসুন্ধরা কিংসের হার এড়ালেন জিকো, আর রহমতগঞ্জের বিপক্ষে মোহামেডানের ড্র। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেট। আইএল টি-20 মাতিয়ে এবার বিপিএলে এলেন মোস্তাফিজুর রহমান। সিলেটে নিজের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন কাটার মাস্টার। আইএল টি-20তে এবার দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেন মোস্তাফিজুর রহমান। 8 ম্যাচ খেলে নেন 15 উইকেট। টুর্নামেন্ট ছাড়ার আগ পর্যন্ত আসরের দ্বিতীয় সেরা উইকেট টেকার ছিলেন সাতক্ষীরা সায়ানাইট। গত 25 ডিসেম্বর সতীর্থ তাসকিনকে নিয়ে দেশে ফিরে আসেন মোস্তাফিজ। কয়দিন বিশ্রাম নিয়ে এবার যোগ দিলেন রংপুর শিবিরে। আইএল টি-20তে দারুণ ছন্দে থাকায় বিপিএল এবং বিশ্বকাপে জাতীয় দলের জন্য ভালো প্রস্তুতি হয়েছে বলে মন্তব্য ফিজার। আগামীকাল রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের। নিজেদের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টইটুম্বুর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। শক্তিশালী রংপুরকে চ্যালেঞ্জ জানাতে শেখ মেহেদীর দল একেবারে প্রস্তুত। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বিপিএলের দলগুলোর অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কিন্তু যে প্রথম ফেজের কথা বলি, যে চট্টগ্রাম ফেজ সিলেট ফেজ চলছে এবং কি দুটি করে ম্যাচ কিন্তু মোটামুটি বেশ কয়েকটি দল খেলেছে। ঢাকা ক্যাপিটালস একটি ম্যাচ খেলেছে। আজকের দিনটা কিন্তু একটা বিরতি রয়েছে এবং সেই বিরতিতে কিন্তু আমরা দেখছি যে রংপুর রাইডার্স এবং কি চট্টগ্রাম রয়্যালস এই দুই দল আগামীকালকে মুখোমুখি হবে। এই দুই দলই কিন্তু দুটি নেটে অনুশীলন করছে। আউটার স্টেডিয়াম যেটি রয়েছে সেই স্টেডিয়ামে আজকে সকালে ঢাকার প্র্যাকটিস ছিল, যেহেতু গতকালকে ম্যাচ খেলেছে। আজকের দিনটা বিশ্রামে কাটাচ্ছে। জিম সেশন রয়েছে, প্লেয়ারদের বেশ কয়েকজন ক্রিকেটার এসেছেন। সাব্বির, সাইফ হাসান, জায়েদুল্লাহ সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে আমরা দেখেছি জিম সেশন করতে। স্টেডিয়ামের মধ্যে জিম করছে। তবে রংপুরকে নিয়ে আসলে বলতে হয়, রংপুর রাইডার্স সবসময় আসলে বিপিএলের দুর্দান্ত একটি দল এবং কি গোছানো একটি দল। শুরু থেকেই তারা কিন্তু ঢাকাতে লম্বা সময় অনুশীলন করে এসেছে। তাদের ম্যাচ যেহেতু 29 তারিখে, তারা কিন্তু একটু দেরি করে আসলে সিলেটে এসেছে। গতকাল রাতে এসে পৌঁছেছে। আজকে সকালে আমরা যেমনটা দেখেছি, মুস্তাফিজুর রহমান তাদের যে পেস অ্যাটাকের অন্যতম অস্ত্র, তিনি আইএল টি-20 লিগে খেলছিলেন, সেখান থেকে কিন্তু তিনি এসেছেন, দলের সঙ্গে যুক্ত হয়েছেন। পাশাপাশি যদি বলি যে চট্টগ্রাম রয়্যালসের কথা, এই দলটা আসলে শুরু হওয়ার আগে, অর্থাৎ বিপিএল শুরু হওয়ার একদিন আগেই মালিকানা পরিবর্তন হয়েছে। বলতে যে মালিক আসলে ফ্র্যাঞ্চাইজিটি নিয়েছিল তারা বিসিবির কাছে হস্তান্তর করেছে। এটা পরিচালনা করতে পারবেন না টিমকে, যে কারণে বিসিবির তত্ত্বাবধানে হাবিবুল বাশার সুমন থেকে শুরু করে কোচিং প্যানেলে আমরা দেখেছি মিজানুর রহমান বাবুলরা যুক্ত হয়ে কিন্তু যে প্লেয়াররাই রয়েছেন অকশন থেকে যে প্লেয়ারদেরকে নিয়েছেন তাদেরকে নিয়ে একটা ফাইটিং কিছু করার চেষ্টা করছেন। পাশাপাশি তারা কিছু নতুন ক্রিকেটার বিদেশিকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে, যেমনটা জানিয়েছিলেন হাবিবুল বাশার সুমন। তবে রংপুরের বিপক্ষে তাদের ম্যাচটা কঠিন হবে। রংপুর রাইডার্স দারুণ একটি দল। আমরা দেখেছি বিদেশি কিংবা লোকাল ক্রিকেটারদের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু দারুণভাবে কিন্তু তারা দলটাকে গুছিয়েছে। সেই ক্ষেত্রে এই ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এবং কি বলা যায় যে ফেভারিট হয়ে রংপুর রাইডার্স মাঠে নামবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর বিপিএল এর সিলেট থেকে। কোচ মাহবুব আলী জাকির হঠাৎ মৃত্যুতে শোকে স্তব্ধ দেশের ক্রিকেট আঙ্গন। সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবাল, মুশফিক ও তাসকিন, রিশাদ সবাই শোক প্রকাশ করেছেন। মাশরাফির চোখে দেশের অন্যতম সেরা পেস বোলিং কোচ জাকির। তার এমন মৃত্যুতে ধাক্কা খেয়েছে তার দল ঢাকা ক্যাপিটালস। জাকির পরিবারের পাশে থাকার আশ্বাস রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সারা জীবন ক্রিকেটের সঙ্গে থাকার উদাহরণ মনে হয় একই বলে। সেই ছোট্টবেলায় হয়েছে ক্রিকেটের সঙ্গে সন্ধি। মাহবুব আলী জাকি জীবনের শেষ মুহূর্তটাও কাটিয়েছেন এই ক্রিকেটের সঙ্গেই। নিজ দল ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের দিনে মাঠে নামার আগে দলকে করিয়েছেন অনুশীলন। জয়ও পেয়েছে ঢাকা ক্যাপিটালস, কিন্তু দেখার ভাগ্য হয়নি সহকারী কোচের। তার হঠাৎ মৃত্যু শোকে স্তব্ধ পুরো দেশের ক্রিকেটাঙ্গন। সাকিব, মুশফিক, মাশরাফি থেকে বর্তমানে তানজিম, সাকিব, শরীফুল, কত শত ক্রিকেটারের উঠে আসার গল্পে পেছনে আছেন তিনি। তাসকিনের হাতে খড়িটাও হয়েছে তার হাতে। এমন একজন কোচের হঠাৎ চলে যাওয়া মানতে পারছেন না শিষ্যরা। কদিন আগে জাকির মতো একই অবস্থা হয়েছিল তামিম ইকবালেরও, কিন্তু সৃষ্টিকর্তা তাকে ফিরিয়ে দিলেও জীবন যুদ্ধে হেরে যান জাকি। এমন ঘটনা আরও একবার দেখে স্তব্ধ সাবেক অধিনায়ক। মাশরাফির চোখে বোলিংয়ের বায়োমেকানিক্স বোঝার মতো দেশে কোচ ছিলেন কেবল তিনি। সাকিব আল হাসানের কাছে মাঠ থেকে চির বিদায় নেয়া কোচের সম্মান অনন্য। মুশফিক, তাসকিনরাও তার জন্য চেয়েছেন দোয়া। অস্ট্রেলিয়া থেকে কোচের এমন মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রিশাদ হোসেনও। মৃত্যুর আগের রাতেই কিছুটা অসুস্থতা বোধ করেছিলেন জাকি, তবে বুঝতে দেননি কাউকে। দায়িত্ব পালনে ছাড় দেননি বিন্দু মাত্র। তার এমন চলে যাওয়ায় হতবাক পুরো ঢাকা ক্যাপিটালস। উনি প্লেয়ারদের সঙ্গে বাবার মতন মিশতেন। উনি আসলে কখনো হেডমাস্টার টাইপ কোচ ছিলেন না, এবং সবসময় চেষ্টা করতেন প্লেয়ারদের মানসিকভাবে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। তো অবশ্যই এটা আমাদের টিমের জন্য অনেক বড় লস। রাত 10টার সময় আমাদের একটা টিমের মিটিং ছিল, সিলেকশন মিটিং। সেখানে উনি খুব হাস্যোজ্জ্বল ছিলেন। জাকির মৃত্যুর দিনে তার দলের কাছে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। সংবাদ সম্মেলনে এসে কোচের পরিবারের পাশে থাকার আশ্বাস রাজশাহী অধিনায়কের। খুবই ভালো মানুষ ছিলেন, অনেক লম্বা সময় কাজ করার সুযোগ হয়েছিল ওনার সাথে। এতটুকু রিকোয়েস্ট করবো যে সবাই ওনার জন্য দোয়া করবেন, আর ওনার ফ্যামিলির জন্য এটা অনেক কঠিন একটা ব্যাপার, বাট দূর থেকে হলেও ওনার ফ্যামিলির পাশে থাকার চেষ্টা করবেন। রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস, বিপিএল এর সব দলই তার মৃত্যুতে করেছে শোক প্রকাশ। তামিম হোসেন, সময় সংবাদ। ফুটবলের খবর, গোলরক্ষক আনিসুর রহমান জিকোর নৈপুণ্যে হার এড়ালো বসুন্ধরা কিংস। পিছিয়ে পড়া ম্যাচে সুলেমান দিয়াবাতের জোড়া গোলে কিংসের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে আবাহনী। এতে জয়বঞ্চিত থেকেই বাংলাদেশ ফুটবল লিগের বছর শেষ করল বসুন্ধরা কিংস ও আবাহনী। বাংলাদেশ ফুটবল লিগের বছরের শেষ ম্যাচে উত্তাপ ছড়িয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনীর হাই ভোল্টেজ ম্যাচ। হোম অ্যাডভান্টেজ নিয়ে শুরুতেই সমর্থকদের উল্লাসের উপলক্ষ এনে দেয় স্বাগতিকরা। 5ম মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিংস। ব্রাজিলিয়ান ডোরিলটনের পাস থেকে আবাহনীর জালে বল পাঠান রাকিব হোসেন। দ্বিতীয় গোলের দেখা পেতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। 16 মিনিটেই ব্যবধান বাড়ায় তারা। ইমানুয়েল সান্ডের গোলে বড় ব্যবধানে জয়ের আভাস দেয় কিংস। যদিও বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি কিংস সমর্থকরা। 18 মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় আবাহনী। পেনাল্টি কিক থেকে গোল করে ব্যবধান 2-1 করেন সুলেমান দিয়াবাতে। প্রথমার্ধে ছন্ন ছাড়া ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ছন্দ খুঁজে নেয় আবাহনীর ফুটবলাররা। বেশ কিছু আক্রমণে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আকাশী নীলরা। তাতে গোল পেতেও বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হয়নি সফরকারীদের। 51 মিনিটে দিয়াবাতের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে ধানমন্ডির দলটি। 70 মিনিটে ম্যাচে ঘটে এক অদ্ভুতুরে কাণ্ড। অফসাইড ভেবে বক্সের মধ্যেই হাত দিয়ে বল ধরেন কিংসের ডিফেন্ডার এমানুয়েল টনি। পেনাল্টি পায় আবাহনী। দিয়াবাতে শট নিলেও তা ঠেকিয়ে দেন কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো। লিড নেয়ার সহজ সুযোগ হারায় আকাশী নীলরা। এরপর অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ আসে কিংসের সামনে, তবে সহজ সুযোগ হাতছাড়া করে হতাশা বাড়ান তপু বর্মন। ম্যাচের শেষ দিকে 15 মাস ইনজুরি কাটিয়ে মাঠে নেমেও ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারেননি কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ম্যাচ শেষ হয় 2-2 সমতায়। টানা দ্বিতীয় ম্যাচে জয় বঞ্চিত থাকলেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। স্বপ্ন এখনও শিরোপা জয়ের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। দেখছেন খেলার সময় আরও থাকছে। 2 দিনেই মেলবোর্ন টেস্ট ছেড়ে বড় আর্থিক ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজ শেষ না হতেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $10 মিলিয়ন। বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষে আয়োজন করা হবে সুপার কাপ।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে ইতিবাচক ইঙ্গিত পেলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। লীগ শেষে দেশি ফুটবলারদের নিয়ে আয়োজন করা হবে ইন্ডিপেন্ডেন্স কাপ। বছরের শুরুতে আমরা ক্যালেন্ডারে 5টি টুর্নামেন্টের কথা বলেছিলাম, তো আমরা এখনও আশাবাদী যে হয়তো 5টি টুর্নামেন্ট করব, অন্তত 4টি হবে এ ব্যাপারে আমি একদম নিশ্চয়তা পুরোপুরি দিতে পারছি। আর সুপার কাপের ব্যাপারে আমরা স্পন্সরের সাথে কথা বলছি, প্রায় চূড়ান্ত হয়ে গেছে। স্পন্সর যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে সুপার কাপটা হয়তো আমরা এই মধ্যবর্তী সময় করে ফেলব। ইন্ডিপেন্ডেন্ট কাপটা লিগ শেষ হওয়ার পর হবে, যেহেতু এটা শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের নিয়ে হবে, সেই জন্য এটা আমরা লিগের পরে রেখেছি। এবার ইপিএল এর খবর জানাবো। ফেভারিটদের জয় জয়কার, টানা ষষ্ঠ জয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্টকে 2-1 গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। আর অন্য ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে আর্সেনাল। ব্রাইটনকে তারা হারিয়েছে 2-1 ব্যবধানে। লিগের 18 ম্যাচ শেষে 42 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানার্স। সমান ম্যাচে 2 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। টানা 5 জয়ে আবারও ইপিএলের শিরোপা রেসে ফিরেছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে এবার লক্ষ্য ছিল আনবিটেন স্ট্রেক আরও লম্বা করার। বড়দিনের ছুটি কাটিয়ে মাঠে ফিরে সিটিজেনরাও ছিল ফুরফুরে মেজাজে। বল দখলে একচেটিয়া আধিপত্য ধরে রেখে বারবার আক্রমণে ওঠে সিটি। ফরেস্টের জমাট রক্ষণের সামনে প্রথমার্ধে যদিও তেমন সুবিধা করতে পারেনি তারা। গোলের জন্য 6টি শট নিয়ে একটিও রাখতে পারেনি লক্ষ্যে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ভেঙে যায় ফরেস্টের বাধা। 48 মিনিটে রায়ান শেরকির অ্যাসিস্টে সিটিকে এগিয়ে নেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স। এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি সিটির। 54 মিনিটে ম্যাচে সমতা আনেন ফরেস্টের ইংলিশ মিডফিল্ডার ওমারি হাচিনসন। 83 মিনিটে তার গোলে লিড নেয় সিটিজেনরা। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে নিশ্চিত হয় তাদের জয়। আরেক ম্যাচে এমিরেটসে মাঠে নামে আর্সেনাল। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত আর্সেনাল, কিন্তু ভিক্টর ইউকেরেসের শট রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। 2 মিনিট পর বুকায়ো সাকার শটও আটকে দেন বার্ট ফেরব্রুগেন। 14 মিনিটে গোলের দেখা পায় গানার্স। দলকে এগিয়ে নেন মার্টিন ওডেগার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের ভুলে আরও পিছিয়ে পড়ে ব্রাইটন। ডেকলান রাইসের কর্নার থেকে আসা বল হেড করেন ফরেস্টের জর্জিনিও, কিন্তু বল চলে যায় নিজেদের জালে। 64 মিনিটে ম্যাচে ফেরে ব্রাইটন, ব্যবধান কমান ডিয়েগো গোমেস। এরপর লড়াইয়ে নতুন নাটকীয়তা ফেরাতে উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি ব্রাইটন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙালো লিভারপুল। উলভারহ্যাম্পটনকে 2-1 ব্যবধানে হারিয়েছে অলরেডস। এ জয়ে পয়েন্ট টেবিলের 4-এ অবস্থান আর্নে স্লটের দলের। আরেক ম্যাচে চেলসিকে হারের লজ্জা দিল অ্যাস্টন ভিলা। ব্লুডদের 2-1 ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের 3-এ অবস্থান ভিলার। এ জয়ে ইপিএলে টানা 8 ম্যাচ ও সব প্রতিযোগিতা মিলে টানা 11 ম্যাচ জিতে 111 বছরের পুরনো রেকর্ড স্পর্শ করল অ্যাস্টন ভিলা। লিভারপুলের সঙ্গে ডিয়েগো জতার নামটা যেন একেবারে আষ্ঠে পৃষ্ঠে লেগে আছে। তাই তো বছরের শেষ ম্যাচেও প্রিয় ফুটবলারকে স্মরণ দলটার। প্রিয় সতীর্থের সন্তানদের নিয়ে মাঠে নামেন ভ্যান ডাইক, উইডসরা। ঘরের মাঠে ডিয়েগো জতার সাবেক ক্লাব উলভারহ্যাম্পটনের মুখোমুখি হয় অলরেডস। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যেতে থাকে তারা। তবে উলভসের শক্ত রক্ষণের কাছে ধরাশায়ী লিভারপুল। আক্রমণেও ভালো অবস্থানে ছিল উলভস। 9 শটের 4টি তারা লক্ষ্যে রাখলেও লিভারপুল 14 শটের 4টি শট রাখতে পারে অন টার্গেটে। লিড নিতে বেশ কাঠখড়ি পোড়াতে হয় আর্নে স্লটের দলের। অবশেষে ম্যাচের 41 মিনিটের ডেডলক ভাঙে লিভারপুল। গ্রাভেনবার্চের গোলে 1-0 এগিয়ে যায় অলরেডস। এর ঠিক 1 মিনিটের ব্যবধানে লিড দ্বিগুণ করে স্বাগতিকরা। একিতিকের পাস থেকে স্কোর করেন ফ্লোরিয়ান উইডস। লিভারপুলের হয়ে ইপিএল এর 17 ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন উইডস। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও আক্রমণে আর্নে স্লটের দল, তবে গোল করতে পারেনি তারা। উল্টো ম্যাচের 51 মিনিটে বুয়েনোর গোলে ব্যবধান হয় 2-1। ম্যাচের বাকি সময়ে ব্যবধান আর বাড়াতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানের জয় দিয়ে বছর শেষ করল অলরেডস। এই জয়ে 18 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ উঠে এলো লিভারপুল। এদিকে টেবিলের ওপরে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও হোঁচট খেতে হলো চেলসিকে। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকে অ্যাস্টন ভিলার বিপক্ষে একের পর এক আক্রমণ চালিয়ে যায় ব্লুজ, তবে কাজের কাজটা করতে পারছিল না মারেস্কার দল। ম্যাচে 37 মিনিটে স্কোরশিট খোলে চেলসি। পেদ্রোর গোলে 1-0 এগিয়ে যায় তারা।
বিরতির পর মাঠে নেমে রীতিমতো ঝড় তোলে অ্যাস্টন ভিলা। আক্রমণে ধার বাড়ায় তারা। 63 মিনিটে গোল করে ম্যাচের সমতায় ফেরান ওয়াটকিনসন। এরপর 84 মিনিটে দ্বিতীয় গোল করে লিড নেয় অ্যাস্টন ভিলা। শেষ পর্যন্ত চেলসি আর কোনো গোল শোধ দিতে না পারলে 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিলা। প্রিমিয়ার লিগে টানা 8 ম্যাচের সব প্রতিযোগিতা মিলে 11 ম্যাচ জয়ে 111 বছরের পুরনো রেকর্ড স্পর্শ করল অ্যাস্টন ভিলা। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। মাত্র দুদিনেই মেলবোর্ন টেস্ট হেরে বড় রকমের আর্থিক ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিরা সিরিজ নিশ্চিত করলেও এই অ্যাশেজে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $10 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 122 কোটি টাকার সমান। এর আগে ভারতের বিপক্ষে খেলা বোর্ডার গাভাস্কার ট্রফিতেও বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। মাঠের পারফরমেন্সে বছরটা দারুণ কাটিয়েছে অস্ট্রেলিয়া, কিন্তু আর্থিক দিক বিবেচনায় এই বছরটাই ততটাই অস্বস্তিতে অজি ক্রিকেট বোর্ড। আর যদি গেল বছরের ভারতের বিপক্ষে বোর্ডার গাভাস্কার সিরিজ থেকে এই সাইকেল ধরা হয়, তাহলে এই আর্থিক ক্ষতির পরিমাণ অনেকটা পাহাড় সমান। চলতি অ্যাশেজের দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া খেলে পার্থে। ইংল্যান্ডকে নাকানি চুবানি খাইয়ে ম্যাচটা স্বাগতিকরা জিতে নেয় 2 দিনেই। এতে অজিরা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পেলেও ক্ষতির শিকার হয় $5 মিলিয়ন। পার্থের মতো মেলবোর্ন টেস্টও শেষ হয়ে যায় 2 দিনে। এই ম্যাচ হারার পাশাপাশি বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে অস্ট্রেলিয়া। বক্সিং ডেতে দর্শক উপস্থিতি ছিল এমসিজিতে 94,199। পরের দিন 92,000-এর বেশি টিকিট বিক্রি করে সিএ। শুধু তাই নয়, তৃতীয় দিনের সমস্ত টিকিট বিক্রির পর চতুর্থ দিনের টিকিট হাই ডিমান্ড বলে ঘোষণা করে অস্ট্রেলিয়া। কিন্তু মাত্র 2 দিনেই টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ায় সমস্ত টিকিট রিফান্ড করতে হয় অজি ক্রিকেট বোর্ডকে। এর পাশাপাশি বিপুল পরিমাণ বিজ্ঞাপন হারায় সম্প্রচার প্রতিষ্ঠান, যার খেসারত গুনতে হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার। সব মিলিয়ে চলতি অ্যাশেজে বোর্ডের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $10 মিলিয়ন। একজন দর্শক হিসেবে দেখতে যতই মুগ্ধকর, রোমাঞ্চকর আর উপভোগ্য হোক না কেন, আমরা চাই টেস্ট ক্রিকেট স্পষ্টতই আরও দীর্ঘস্থায়ী হোক। আমি যে সহজ বাক্যটা ব্যবহার করব তা হলো, ছোট টেস্ট ম্যাচ ব্যবসার জন্য খারাপ। এর চেয়ে সোজা সাপটা আমি আর হতে পারি না। এর আগে ভারতের বিপক্ষে বোর্ডার গাভাস্কার ট্রফিতেও একই পরিস্থিতির মুখে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। 5 ম্যাচের এই সিরিজে তাদের ক্ষতির পরিমাণ ছিল $11.3 মিলিয়ন। অল্প সময়েই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় এবং সম্প্রচার প্রতিষ্ঠান যথেষ্ট রেভিনিউ আয় করতে না পারার জন্যই এই ক্ষতির মুখে পড়তে হয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। IL T20 মাতিয়ে রংপুরের ডেরায় যোগ দিলেন মুস্তাফিজ। রাইডার্স জার্সিতেও সেরাটা দেয়ার প্রত্যয়। সিলেটে পৌঁছে অনুশীলনে সোহানের দল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।